অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, একটি বিষয় নিয়ে আলোচনা করব। অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটাই হলো ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স। এই ডিয়ারনেস অ্যালাওয়েন্স নিয়ে আপনারা অনেকেই অবগত যে সরকারি কর্মীরা অর্থাৎ যারা পেনশনভোগী রয়েছেন তাদের ডিএ এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? সেই কারণে সরকারি কর্মীরা কি পদক্ষেপ নিল, সমস্ত কিছু আপডেট একটি প্রতিবেদনের মাধ্যমে বলা হয়েছে। ইতিমধ্যেই একটি আর্টিকেলের মাধ্যমে সরকারি কর্মচারীরা কি করতে চলেছেন, কি সিদ্ধান্ত নিলেন এই 25% ডিএ না পাওয়ার জন্য, সমস্ত কিছু আপডেট একটি প্রতিবেদনের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের জন্য পরবর্তীকালে কি খবর আসতে চলেছে, কি হতে চলেছে ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই সমস্ত পয়েন্টগুলি ভালো মতোভাবে দেখে নিই। তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি। তো চলুন সেই আপডেটের দিক সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলে। এখানে বলা হয়েছে ডিএ মামলায় রাজ্যের চাপ বাড়তে বড় ঘোষণা সরকারি কর্মীদের। অর্থাৎ ডিএ মামলায় অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্সের যে টাকাটা আপনারা 25% সরকারের কাছ থেকে মহাবর্ষ ভাতা পাওয়ার কথা ছিল, সেটি 27শে জুনে পাওয়ার কথা ছিল। সেই টাকাটা এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসলো না। তার জন্য সরকারি কর্মীরা অর্থাৎ আপনাদের পেনশনভোগী কর্মীরা একটি বড় সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? এখানে বলা হয়েছে হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করল রাজ্য সরকার। সেটি আপনারা ভালো মতো জানেন যে 27শে জুন দেওয়ার কথা ছিল, সেই টাকাটা এখনো পর্যন্ত আপনাদের দেওয়া হলো না। বলা হয়েছে বকেয়ার 25% বরাদ্দ মহাবর্ষ ভাতা নির্ধারিত সময়ের মধ্যে দিতে না পারায় ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা সংগঠন। আর এই আবহে তাই একাধিক বিক্ষোভ কর্মসূচির ডাক দিল কর্মীরা। জানা গিয়েছে এই কর্মসূচির মাধ্যমেই 2 ঘন্টার জন্য পেন ডাউন কর্মসূচির সিদ্ধান্ত নিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। প্রকাশিত হলো নির্দেশিকা। তো আপনারা বুঝতে পারছেন যে সরকারি কর্মচারীরা একটি পদক্ষেপ নিয়েছে, সেটি হলো 2 ঘন্টার জন্য পেন ডাউন কর্মসূচি। তো এরপর দেখে নেব আন্দোলনের পথে কর্মীরা কি করতে চলেছে। এখানে বলা হয়েছে গত 16 মে সরকারি কর্মীদের বকেয়া ডিএ 25% মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে সুপারিশ কোর্ট যে 6 সপ্তাহ সময়সীমা দিয়েছিল তা গত শুক্রবার শেষ হয়েছে। এরপর সুপ্রিম কোর্টের রাজ্য জানায় যে তাদের এখনো আর্থিক সংকট কাটেনি, তাই বকেয়া ডিএ 25% মেটানোর জন্য আরও 6 মাস সময় প্রয়োজন। এর আগের ভিডিওতে আমরা এই 6 মাস কেন প্রয়োজন, রাজ্য সরকার কেন সুপ্রিম কোর্টের কাছে 6 মাস সময় নিচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো তারপর বলা হয়েছে আর এই আবহে এবার রাজ্যের সব কর্মচারী সংগঠন নিজেদের মতো করে আন্দোলন পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পেন ডাউন কর্মসূচি। এরপর দেখে নেব পেন ডাউন কর্মসূচিতে কি বলা হয়েছে। জানা গিয়েছে বেশ কয়েকটি সরকারি সংগঠনের রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে চিঠি লিখে জানিয়েছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে কোনো সিদ্ধান্ত না নিলে তারা আদালত অবমাননায় মামলা করবে। অন্যদিকে 21শে জুলাই শহীদ মিনারের কর্মসূচির ডাক দিয়েছে যৌথ মঞ্চ। আর বলা হয়েছে আর এই আবহে কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী সহ সিপিএম সমর্থিত রাজ্য সরকারের কর্মচারীরা আগামী 9 জুলাই একটি ধর্মঘটের ডাক দিয়েছেন এবং আগামী 4 জুলাই 2 ঘন্টার জন্য তারা একটি পেন ডাউন কর্মসূচির জন্য সিদ্ধান্ত নিয়েছেন সরকারি কর্মচারীরা। তো সাংবাদিক বৈঠকের আয়োজন করেছেন সেই পেন ডাউন কর্মসূচির মাধ্যমে। সেই আয়োজনে কি বলা হবে সমস্ত কিছু এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে এছাড়াও নির্দেশিকা মারফত জানা গিয়েছে রাজ্য সরকারের কোষাগার থেকে বেতন প্রাপ্ত সমস্ত অংশের শিক্ষক ও কর্মচারীদের বকেয়া মহাবর্ষ ভাতা ও রিলিফ প্রদানের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রাজ্য সরকার কর্মচারীদের ন্যায্য অধিকারকে যেহেতু উপেক্ষা করছে, তাই আন্দোলনের কর্মসূচিকে ঐক্যবদ্ধ করতে আজ অর্থাৎ
পয়লা জুলাই বিকেল 5:30 নাগাদ শহীদ মিনারে যৌথ মঞ্চ ও সামগ্রী যৌথ মঞ্চের আহ্বানে যৌথ উদ্যোগে সাংবাদিক বৈঠকে আয়োজন করা হয়েছে। তো আপনারা এ থেকে বুঝতে পারলেন যে আপনাদের যাদের ডিএ অর্থাৎ 25% মহাকর্ষ ভাতা দেওয়ার কথা ছিল সরকারের তরফ থেকে, সেই টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তো তার জন্যই সরকারি কর্মচারীরা একটি উদ্যোগ নিয়েছে, সেটি হলো পেন ডাউন কর্মসূচি। সেটি 2 ঘন্টার জন্য করা হবে। কখন করা হবে? যখন 1 সপ্তাহের মধ্যে সেই বকেয়া টাকা দেওয়া হবে না, তারপরেই তারা পেন ডাউন কর্মসূচিটি চালু করবে। তো আশা করি আপনারা এই ইনফরমেশনের মাধ্যমে বুঝতে পারলেন যে রাজ্যের যতগুলো সরকারি কর্মচারী রয়েছে তাদের জন্য একটি নতুন বার্তা। তো অবশ্যই আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ও নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে কোনো নিত্য নতুন আপডেট সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করে থাকি। সো আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।